করব না। ওই শয়তান, ওই মুশরিক ও কি বলছে, মা বাপকে গালা বন্ধ করে দেবো। কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন, এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নেতাদের জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি, বলছে মমতাকে ধরবি। হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে, কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ওয়াচ করতে করতে দেখছি আর মনে মনে ভাবছি আজরাইল নাকি। মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি। একদম নয়, একদম নয়। আমাদের ধর্ম আমাদের কাছে মহান। কোন নবী বলেন, কোন রাসূল বলেন, কোন পয়গম্বর বলেন, কোন মাওলানা বলেন, কোন মুফতি বলেন, কোন কারি বলেন, কোন হাফেজ বলেন, কোন নামাজি বলেন, আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দেয়নি। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইসলাম গ্রেটেস্ট, হাইয়েস্ট, বেস্ট, নাইস, বিউটি, যে দিক দিয়ে ধরবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার নয়, এখন মানুষ বলছে জঙ্গি সরকার। জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, জেলে দিয়েছে। শুনুন, আমি তোহা বলে যাই, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য যারা জেলে গেছে, যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না। জোরে বলুন, জোরে বলুন। আসুন, মুসলমান মুখে বললে হবে না, মুসলমান মুখে বললে হবে না। আমি আপনাদের বারে বার বলছি, নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। সারা মাস রোজা রাখলাম, সারা মাস ইফতার করলাম, সেহরি করলাম, সারা মাস নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম, আর ঈদ হয়ে গেল, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা আমাদের লজ্জা, লজ্জা, লজ্জা। খবরদার, মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন। কি বললেন? বাবারা, বাবারা, তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বাবারা বেঈমান কাফের হয়ে মরে যাও না। মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুশ্মনী যদি করতে হয় কার জন্য করবেন? আল্লাহর জন্য দুশ্মনী করব, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব। বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব? আল্লাহর জন্য বন্ধুত্ব করব, নবীর জন্য বন্ধুত্ব করব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন। এই সাইডে কি বলছে? যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে, আমি জাহান্নামায় যেতে রাজি আছি।
এটা জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন তো। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামে যেতে বলে, ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে, আমি জাহান্নামে যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। আর আল্লাহ রাসূল কি বলছে, তোমরা বারে বার আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো। উনি দুনিয়ার খেয়ালে আছে, উনি খেয়ালে থাকবে না কেন? খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মার 50,000। বুঝতে পারছেন না? আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন, যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা জোরে বলবেন তো। হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে। আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলুন, এটা জোরে বলুন, এটা মুহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিরুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, 5 হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, ফুনকেশ হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন, নবী পাকের। বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কমবক্তা, ওই শয়তান, ওই মুশরিক, ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করতে বল। ও আচ্ছা, আমি জানি না, হয়ে গেছে আর কমের বাকি আছে। আমাকে আজ পর্যন্ত কেউ বলে না হুজুর টাইম ম্যানেজ করতে হবে, আজ বলেছে। সাবাস, একদম না না, বলে বক্তা আসবে, একদম একদম বক্তা আসবে, ঠিক বলেছেন। আমি মেটিয়াপুরি জলসায় গেছিলাম জানেন তো, 9:30 জলসায় উঠেছি, ফজরের আজান দিয়েছে ছেড়েছি। না তখন আমার 28 বছর বয়স। 2টো মৌলানা এসেছে, বললে আপনারা বসুন, যা নজওয়ানা দিয়ে দেবো আপনাদের। উনি করছে করে যান। ভোরবেলায় হঠাৎ ফজরের আজানের 10 মিনিট আগে ওই জলসায় একটা ঘটনা ঘটেছে। আমার জলসা শুনবে তো সবাই, মেটিয়াপুরের লোক শুনবে। আমি ওয়াজ করছি, হঠাৎ দেখে একটা কাক এসে বসে বলল এই আমার পাশে। কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। আমি ওয়াজ করতে করতে দেখছি, আর মনে মনে ভাবছি আজরাইল নাকি, আমার দিকে এইরকম তাকিয়ে আছে, এদিক ওদিক নাই, মনে মনে ভাবছি আজরাইল না কি রে ভাই। আর শ্রোতারা আমার দিকে দেখে না, শুধু কাকটার দিকে দেখেছে। ওয়াজ শেষ করলাম, কিয়াম পড়লাম, মোনাজাত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কাগও উড়ে চলে গেল। জলসা সবাইকে দাওয়াত করলেন, সবাইকে সমান টাইম দিতে হবে, ঠিক বলেছেন। আর আমি তো চর্চায় ভাঙা বেড়া,
আমার সময় যত কম হবে ততই আমার ভালো। শরীর অসুস্থ, শুধু আমি এটা বলতাম, এটা বলা কি অপরাধ? এটা জোরে বলে, বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? হ্যাঁ, বেশি সময় লোব না। আমি আপনাদের বলছি, দাদা হুজুরের কথা মনে রাখবেন। বাবারা গুনাহগার হয়ে মরে যাও, বেঈমান কাফের হয়ে মরুনি। গুনাহগার হয়ে মরলে কি হবে? আল্লাহ গুনার জন্য জাহান্নামে দিতে পারেন। 2 বছর 200 বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন। আর কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, মুনাফিক হয়ে মরবে, জাহান্নাম থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই। আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এখানে আল্লাহকে রাখলাম, এখানে নবীকে রাখলাম, আর এখানে মমতাকে রাখলাম। নিতাতে জিজ্ঞাসা করবেন কোনটা নিবি, আল্লাহকে ধরবি না নবীকে ধরবি? বলছে মমতাকে ধরবি। সবাই নয়, সবাই নয়। এই তাপসচারী এলাকা আমি জানি না, উনার এলাকায় কি এই তাপসচারী বারে বার বলছি, আপনি আমার ওখানে বিদায় করেন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বলছে হুজুর এটা বলবেন না। খুদার